২৬ জুন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্ণ হবে। রজত জয়ন্তী উপলক্ষে দেশের ৭টি বিভাগে ক্রিকেটের বিভিন্ন কর্মসূচি পালন করছে বিসিবি। রবিবার রাজশাহীতে হয়েছে অনূর্ধ্ব ১২ ক্রিকেট উৎসব সহ নানা আয়োজন। সোমবার সেই আয়োজনে সিলেটে দিনভর ছিল ক্রিকেট টুর্নামেন্ট, পেসার হান্ট, প্যারেন্টাল কোচিং, হিট দ্য স্ট্যাম্প ও ছবি আঁকার প্রতিযোগিতার মতো মজাদার আয়োজন। রাজশাহী ও সিলেটের পর মঙ্গলবার চট্টগ্রামে হলো রজত জয়ন্তী ক্রিকেট উৎসব। সেখানে গুরুত্ব পেয়েছে পেস বোলিং ট্যালেন্ট হান্ট কর্মসূচি। জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশা সুমন ও বিসিবি পরিচালক মঞ্জুরুল ইসলাম সহ এই ট্যালেন্ট হান্টে দেশের দুই সেরা পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ তরুণ পেসারদের অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। বোলিংয়ে গতি বাড়ানো এবং ভেরিয়েশন আনার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের দুই পেসার। তাসকিন মুস্তাফিজদের সামনে চট্টগ্রামের তরুণ পেসার নাইম সর্বোচ্চ ১৩৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। নাইমকে আরও গতি বাড়ানোর টিপস দিয়েছেন মুস্তাফিজ ও তাসকিন। আরও ভালো জায়গায় যাওয়া উচিত ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটে, বাট উন্নতি যে হয় না সেটা আমার মনে হয় না। আমার মনে হয় যে একটা জিনিস বেশ ভালোই উন্নতি হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা প্রতিপক্ষের ২০টা উইকেট এখন নিতে পারি। এখন সাথে যদি ব্যাটিংটাও ক্লিক করে, আমার মনে হয় যে আমাদের যে প্রত্যাশা টেস্ট ক্রিকেট ঘিরে সেটা পূরণ হবে। অন্যান্য টেস্ট প্লেইং নেশন যেভাবে ডেভেলপ করে গিয়েছে ওদের অবকাঠামো নিয়ে, ওদের স্ট্রাকচার নিয়ে, তো আমরা সেভাবে তার 20% করতে পারি না। আমরা এখনও ফার্স্ট ক্লাস টিম তৈরি করতে গিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট ৭২ ঘন্টা আগে ঠিক করতে হয়। এভাবে তো একটা টেস্ট প্লেইং নেশনে এটা চলতে পারে না। তো সুতরাং এখন সময় আসছে, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলিতে একটা ভালো টিম ম্যানেজমেন্টের আন্ডারে অ্যাটলিস্ট 2 বছর 3 বছর যাতে আমরা ওদেরকে দায়িত্ব দিয়ে ওদের ভ্যালুয়েশন করতে পারি যে পারফরমেন্সটা কোন জায়গায় যাচ্ছে। এটা একটা প্ল্যান করা হয়েছে। এটা ইনশাল্লাহ আশা করি আগামী সিজন থেকে শুরু হবে।